পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি পূর্ণ তীর্থস্থান হলো তারকেশ্বর। এই তারকেশ্বরে বাবা মহাদেবের বসবাস। আর বাবা মহাদেবের মাথায় জল ঢালার জন্য লাখো লাখো পুণ্যার্থীরা কিন্তু জল ঢালতে আসে। শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে প্রায় 44 কিলোমিটার খালি পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে যায় তারকেশ্বর। মানুষের বাবার প্রতি ভক্তি ও শ্রদ্ধার এত পথ পাড়ি দিয়ে বাবার কাছে পৌঁছায়। আর আমিও সেই ভক্তদের মধ্যে একজন। শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বর। তারকেশ্বর তোমরা কিন্তু গাড়িতেও আসতে পারো, ট্রেনেও আসতে পারো। যারা ট্রেনে আসবে ভাবছো তারা কিন্তু ডাইরেক্ট তারকেশ্বর যদি আসতে চাও, তোমাদেরকে হাওড়া থেকে আরামবাগ বা তারকেশ্বর লোকাল ধরতে হবে। মাত্র 15 টাকা টিকিট কেটে 1.5 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যাবে তারকেশ্বর। এছাড়াও যারা জল ঢালতে ভাবছো তারা কিন্তু হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরবে এবং শেওড়াফুলিতে নেমে ওখান থেকে নিমাইতীর্থ ঘাট আছে, ওখানে জল তুলে প্রায় 40 কিলোমিটার পায়ে হেঁটে তোমাদেরকে জল ঢালতে যেতে হবে তারকেশ্বর। আর আমরা যাচ্ছিলাম প্রায় 25 জন মিলে একটা গাড়িতে করে। আমরা বাড়ি থেকে টেকারে করে যাব, প্রায় 20 থেকে 25 জন আছে, আমরা যাব সবাই। আর উপরে আমার সব বন্ধুরা আছে, আর আমাদের পাড়া থেকে সমস্ত কাকু জেঠুরা সবাই যাচ্ছে, তাই তো? হর হর মহাদেব। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে জেঠু আছে, একটু ভালো আছো? হর হর মহাদেব। তো এখন আমরা মেশাদাতে আছি, মেশা থেকে আমাদের গাড়ি ছাড়বে। আর এখানে কিন্তু সবাই সুনিতা, হর হর মহাদেব। ঠিক আছে, তো আমরা কেদারনাথ গেছি, অমরনাথ গেছি, আর অমরনাথ থেকে এসে আমরা লাস্টের দিকে আমরা যাচ্ছি, ভিড় যাতে না হয় সেজন্য আমরা আজকে বুধবার, আজকে যাচ্ছি, কালকে ভোরবেলা সকালে জল ঢালবো। এখন আমরা টেকারে করে যাবো। আর কারা কারা আছে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে রয়েছে এই সবাই একসাথে হর হর মহাদেব। তো মোটামুটি অনেকজন এখনো আসতে বাকি আছে, সবাই এলে একসাথে গাড়ি ছাড়বে। ডানকুনি হয় আমাদের গাড়ি যাবে তারকেশ্বর। চলে গেছিলাম আমরা শেওড়াফুলি থেকে চলে গেছিলাম কিন্তু নিমাইতীর্থ ঘাট ঢোকার আগেই অনেক দোকান রয়েছে যেখানে তোমাদের বাঁক ভালো করে সাজাতে পারো। এছাড়াও যাতে করে জল তুলে নিয়ে যাবে ঘট ওখানে পাওয়া যায়, ওখানে বার্গেনিং করে তোমাদের ঘট এবং বাঁক কিনে নিয়ে তোমরা চলে যাবে নিমাইতীর্থ ঘাটের দিকে। আর ঢোকার আগেই কিন্তু গেটের বাম সাইডে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তিনজনের দর্শন করে আমরা চলে যাই আমাদের জল তোলার জন্য। আর ওখানে আমাদেরকে বাঁকটা জায়গায় রেখে আমরা চলে যাই জল তুলে এবং আমাদের পুজো পার্বণ যা আছে করে আমরা চলে যাই বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। আর ওইখান থেকে আমাদের প্রথম ছিল ডাকাতকালী। ওখান থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার রাস্তা, যেতে টাইম লাগে আমাদের 2.5 ঘন্টা মতো। এই মাত্র আমাদের কিন্তু এই বাঘগুলো সাজানো হলো, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলের মালা দিয়ে কিন্তু বাঘ সাজানো হয়েছে। আর সুপ্রভাত আমার সাথে এসেছে ফার্স্ট টাইম। এবারে কেমন এক্সপিরিয়েন্স, কেমন হবে বলো? ভালো লাগছে। এবার হাঁটা শুরু করছে, দেখা যাক। আর বৃষ্টি হয়েছিল একটু আগে যখন আমরা জল তুলতে যাই, বৃষ্টি ভিজে ভিজে আমরা জল তুলছি। আর মোবাইলে একটা কভার নেই, সেই কভারটা তোমাদের মাস্ক নিতে হবে, মানে পুরো ভিজে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ পুরো চারিদিকে টাকা নেয় 30 টাকা 40 টাকা করে দেয় বাঘ সাজানোর জন্য। কাঁচা দিয়ে চিপ দিয়ে সাজানোর জন্য 30 থেকে 40 টাকা নেয়। আমরা বাঘ সাজিয়ে নিয়েছি, এবার বেরোবো। এখন ঘড়ি কাটায় কটা বাজছে? এখন বাজছে 5টা 16, তাই তো? 5টা 16। তো আমরা এবার বেরোবো, চলো। রাস্তা তোমাদেরকে অনেক কিছু দেখাবো তোমাদেরকে। আর আমরা রাত্রেবেলা কিন্তু হাঁটার সিদ্ধান্ত করেছিলাম, কারণ দিনের বেলায় প্রচুর রোদ হয়। আর আমি যেহেতু শ্রাবণ মাসের লাস্টের দিকে গিয়েছিলাম সেজন্য ভিড় অনেকটাই কম ছিল। যাওয়ার পথে দেখলাম প্রচুর রকমারি টাইপের কিন্তু বাঘ, আর বাঘগুলার ওয়েট প্রচুর ভারী ছিল। আর অনেকে এসেছে গ্রুপ মিলে, সেজন্য একটা বাঘে 4, 5, 6 জন মিলে 8 জন মিলে এসেছে, কারণ একার দ্বারা যাওয়া সম্ভব নয়। বৃষ্টির জন্য রাস্তায় ছোট ছোট গুটিগুলো উঠেছে, গুটিগুলো পায়ে ফোটার ফলে পায়ে কিন্তু প্রচুর ব্যথা লাগছিল। তবুও বাবার নাম করে আমরা আস্তে আস্তে চলে গেছিলাম ডাকাতকালী। জল তুলে যাচ্ছি নিমাইঘাট থেকে। আর এই মাত্র 1 কিলোমিটার এলাম। আর সন্ধ্যা তো হয়ে গেছে, এখন বাজে সন্ধ্যা 6টা। আর আমার সাথে আছে সুপ্রভাত দা, যাচ্ছি। দেখো দারুণ লাগছে, পুরো রাস্তায় কিন্তু পুরো লাইট দেওয়া আছে এখানে। এবছর কিন্তু একটু ভালো, মানে খুব সুবিধা খুব বেশি ভালোই আছে। চারদিকে লাইট আছে, খাবার জলের ব্যবস্থা আছে। যারা আসছো তারা কিন্তু অবশ্যই আসো। আর এটা তো আমরা লাস্টের দিকে এসেছি, কারণ ভিড় যাতে কম হয়। আমরা একটু আগে এসেছি, বাট এবছর একটু দেরি করে এলাম। জাস্ট দেখো সত্যি দুর্দান্ত। এখন সন্ধ্যা হয়ে এসছে, জাস্ট ভালো লাগছে, ভালো লাইট আছে। 10-12 কিলোমিটার মানে পায়ে হেঁটে প্রায় 2.5 ঘন্টা লাগছে। ডাকাতকালী চলে এসেছি, ওই দূরে মন্দিরটা রয়েছে। ভাই ঘাম দিচ্ছে প্রচুর গরমে, আর পা প্রচুর ব্যথা লাগছে, কারণ এত ভিজা পা আছে না, সেই জন্য পায়ে পুরো গুটিগুলো পুরো গুটি ঢুকে যাচ্ছে। ওখানে পৌঁছে জল ঢালার পর এবং মায়ের দর্শন করি। এছাড়াও আমাদেরকে এখনো 3 জায়গায় জল ঢালতে হবে। এরপরে আমরা জল ঢালবো কাশী বিশ্বনাথ, তারপরে রয়েছে কিন্তু বাবা লোকনাথ, তারপর বাবার মাথায় জল ঢালবো। তো এইখান থেকে নেক্সট হচ্ছে কাশী বিশ্বনাথ প্রায় 12 থেকে 14 কিলোমিটার রাস্তা। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, ওখানে গিয়েও আমরা এত লাইন ছিল, লাইন দেওয়ার পরেও কিন্তু বাবার মাথায় জল ঢাললাম। তারপর আমরা চলে গেছিলাম কিন্তু হনুমানজির এখানে কিন্তু জল ঢালার কোনো ব্যবস্থা নেই। এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য ভান্ডার রয়েছে। আমরা ওখানে খিচুড়ি প্রসাদ খেয়ে ওখানে একটু এনজয় করে তারপর ওখানে কিন্তু রেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে। ওখানে পাখা থেকে শুরু করে সবকিছু রয়েছে রাত্রে রেস্ট নেওয়ার জন্য। ওখানে আমরা 2-3 ঘন্টা রেস্ট করার পর
যখনে ধরে তুমি দিলি তোমার প্রাণ কারণ আমার পাশে গায়ে তোমার জয়গান ছিলাম কি বাবা লোকনাথ। আর বাবা লোকনাথ আমরা দেরি করে বেরিয়েছিলাম, কারণ ওখানে বাবা লোকনাথ 4টার পর খুলে ভোরবেলা, সেই জন্য আমরা এখানে 4টার পরই কিন্তু বেরিয়েছিলাম। আর ওখানে গিয়ে বাবা লোকনাথে বাবার মাথায় জল ঢালার পর আমরা ওখান থেকে চলে গেছিলাম কিন্তু প্রায় 3 কিলোমিটার দূরে রয়েছে তারকেশ্বর। আর তারকেশ্বর যাওয়ার আগেই পরে তারকেশ্বর গেট। আমরা পৌঁছলাম প্রায় সকাল 7টা বেজে গেছে। আর ওখানে পৌঁছে ফার্স্টে আমরা লাইন দিলাম বাবার মাথায় জল ঢালার জন্য। আর সত্যি কথা বলতে গেলে আমরা লাস্টের দিকে যেহেতু এসেছিলাম সেই জন্য ভিড়টা অনেক কম ছিল। আমরা এসেছিলাম বৃহস্পতিবার দেখে, সেই জন্য ভিড়টা কমই ছিল। আর ওখানে গিয়ে ফার্স্টে দুধ পুকুরে স্নান করলাম। আর দুধ পুকুরে তোমরা তো ইতিহাস জানো, ওখানে কিন্তু স্নান করলে অনেক রোগ ব্যাধি সবকিছু দূর হয়। আর ওখানে স্নান করে আমরা চলে যাই বাবার মাথায় জল ঢালার জন্য। আমাদের কিন্তু 5 মিনিটের মতো লাইন দিতে হয়েছিল, কারণ ওই সময় আমরা গিয়েছিলাম লাস্টের দিকে, সেজন্য ভিড় কিন্তু একবারে কম ছিল। এবং বাবার দর্শন তো ভালোভাবে করেছি এবং জলও ভালোভাবে ঢেলেছি। আর ওখান থেকে জল ঢালার পর আমরা চলে যাই বাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এইবারে কারা কারা তারকেশ্বর এসেছিলে তারা অবশ্যই কমেন্ট করে জানো। এছাড়াও ভিডিওটা কিন্তু সবাই একটু শেয়ার করে দাও। আর পরের বারে কারা কারা আসতে যাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই একসাথে বলো হর হর মহাদেব।